আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাহসী সেনা কর্মকর্তার সুযোগ্য নেতৃত্বে বিডিআর এর সাহসী জওয়ানদের কার্যক্রমে সমৃদ্ধ বিডিআর তথ্য বাংলাদেশ রাইফেলসের ইতিহাস, বিডিআর এর গৌরবময় ইতিহাসের সাক্ষী সিলেটে পাদুয়ার যুদ্ধ, রমারির বাড়ির যুদ্ধ এবং আরো অন্যান্য ঘটনা যুদ্ধে বিএসএফ এর বিরুদ্ধে বিডিআর এর একত্র বিজয়। সমাজবাদী ভারত এর আগ্রাসী কর্মকাণ্ডের স্বাধীন বাংলাদেশের ভিতরে পরিচালনার জন্য ভারতীয় দালাল হিসেবে সরকার তদন্তের ইতিহাস এই কলঙ্কিত হত্যাকাণ্ডের জন্ম দেয়। খুনি হাসিনা এই হত্যাকাণ্ড অত্যন্ত চতুরভাবে সংগঠিত বিডিআর বিদ্রোহ বলে প্রতিষ্ঠিত করে দেয়। আমরা এতটুকুই বলতে চাই এখানে দাঁড়িয়ে যে আমাদের বিডিআর যারা জওয়ান ভিতরে আছে এদের সকলকে একমাত্র ফাঁসানোর জন্য, এদেরকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীর সাথে এদের একটা ভালো সুসম্পর্ক, ভাই ভাইদের সম্পর্ক ছিল, সেটাকে ধ্বংস করার জন্যই মূলত এই যে হত্যাকাণ্ড, যে নীল নকশা শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেটার ঘটনা ঘটায় 25-26 তারিখে। আমরা এটার একটি সুদৃষ্ট বিচারের জন্য আমরা এসেছি। আমরা আশা করেছি যে এখন যে বর্তমানে তদন্ত গঠন হয়েছে সেখানে আমরা ভালো কিছু পাবো। সেই ভালোর জন্য দাঁড়িয়ে যদি আমরা দেখতে পারি, প্রথমেই যদি আমাদেরকে 19 নম্বর একটা অনুচ্ছেদ এবং ব্যতীত দিয়ে আমাদের যারা জেলবন্দি ভাইয়েরা আছে তাদেরকে যদি এভাবে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি বহিরাগত করে রাখা হয় এবং তাদেরকে যদি সুষ্ঠু তদন্তের আওতায় না আনা হয়, তাহলে আমি কিভাবে আমার ভাইয়ের সঠিক তদন্তের জন্য সঠিক বিচারটা আমরা পাবো? কোনোভাবে কি ফ্যাসিস্ট সরকার যে বিচারের রায় দিয়ে গিয়েছে আমার ভাইয়ের পক্ষে আমাদের ভাইদেরকে দোষী সাব্যস্ত করে, যেটা সম্পূর্ণ সাক্ষী যারা ছিল তারা সবাই ছিল শেখ হাসিনার কিরিত লোক, বা যারা ছিল তারা ছিল সবই প্ল্যানের একটা অংশ। এটা জানার পর আমরা কিভাবে তার দেওয়া যে রায়টা ছিল ওটাকে মেনে নিব এবং বর্তমানে যে তদন্ত শুরু হয়েছে, যারা আমাদের এই স্বাধীন তদন্ত কমিশনে আছে তাদের মাধ্যমে আমাদের 19 নম্বর যে অনুচ্ছেদটা দিয়েছে এবং ব্যতীত রেখে, আমরা এই ব্যতীত এবং 19 নম্বর অনুচ্ছেদের জন্যই কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমাদের কষ্টটা প্রকাশ করতে এসেছি যে তারা কেন এই কাজটা করে আমাদেরকে আলাদা করে রেখে, যারা অলরেডি আমাদের বিচারের আওতায় আসেনি তাদেরকে রেখেই যদি যাদেরকে রাখা উচিত, যাদেরকে দিয়ে এইটা কোনো তদন্ত সম্ভব, তাদেরকে যদি আমরা তদন্তে না রাখি এবং তখন যদি আমরা এটা তদন্ত শুরু করি, তাহলে কি কোনোভাবে আমার ভাই বিডিআর যত ভাইয়েরা আছে প্রায় 850 বিডিআর এখন যারা বন্দী আছে তাদের সাথে কি ন্যায় বিচার সম্ভব? বাংলাদেশের সরকারের কাছে বর্তমান যারা আছেন তাদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমার হয়তো বোন হিসাবে বিডিআর একটা খুবই আমি হয়তো একটা অসহায় বোন হিসাবে বলছি, আমার ভাই কি তাহলে ন্যায় বিচার পাবে? আমরা কি তাহলে আশা করতে পারি যেভাবে আমরা ন্যায় বিচার পাবো? আমরা তো খুব 5 আগস্টের পরে খুবই আশা নিয়েছিলাম যে আমরা এখনো অন্তত পক্ষে আইনগতভাবে অথবা আমাদের যে জনগণ হিসাবে আমাদের যে অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসাবে, সেই অধিকারটা আমরা সুন্দরভাবে আমাদের হাতে পৌঁছে যাবে, আমাদের ভাইয়ের কাছে পৌঁছে যাবে।